আজ একটু সকাল সকাল ঘুমটা ভেঙে গেল, তাই স্নান করে পুজো টুজো দিয়ে এসে দেখলাম জেগে গেছে পুচকি বুড়ি আমাদের। আর আমার ছেলে তখনও ব্রাশ করেনি। এটা কি করে ফেলেছে? ব্রাশ করতে গিয়ে গলতি সে মিস্টেক হয়ে গিয়া। ঠিক আছে, ব্রাশ করে নাও তাড়াতাড়ি। ব্রাশ করতে গিয়ে সে কি কাণ্ড ঘটিয়েছে। আর আমি সকালে উঠে সবার আগে ওয়াশিং মেশিনটাই চালিয়ে দিয়েছিলাম, কারণ অনেকগুলো চাদর জমে যাচ্ছিল। তো চাদরগুলো ভালো করে কেচে ড্রাই করে নিয়ে তারপরে একেবারে বালতিতে ভরে রেখে দিলাম। যখনই সময় পাবো টুক করে গিয়ে ছাদে মেলে দিয়ে আসবো, কারণ এখন আবার প্রচন্ড পরিমাণে গরমটা পড়েছে, প্রচন্ড রোদ পড়েছে। সবকিছু হয়ে গেছে, সকালের খাবারও হয়ে গেছে। খেয়ে দিয়ে এসে তারপরে ভাবলাম মাম্মাকেও সকাল সকাল স্নানটা করিয়ে নি। তো স্নানের আগে আমি ওরকম ভাবে টাওয়েল টাওয়েল সব পেতে রাখি, ওর জামা কাপড় সব এক জায়গায় করে রাখি, যাতে হাতের সামনে সবকিছু পেয়ে যাই। এরপর একটা বালতিতে শুকনো জামা কাপড়, একটা বালতিতে ভেজা ড্রাই করা জামা কাপড় নিয়ে একেবারে ছাদে উঠে গেলাম। আর এই শুকনোগুলো একবারে কলতলায় পেতে দিলাম, যে ওগুলো হাতে নর্মালি জল দিয়ে ধুয়ে দেবো। আর বেড কভার যেগুলো ছিল সেগুলো ধীরে ধীরে মেলে দিলাম। প্রচন্ড যা তাপ পড়েছে, মানে বলার মতো নয়। ছাদে গিয়ে জামা কাপড় মেলতে হবে বা তুলতে হবে, এটা শুনলেই ও মাই গড, জাস্ট আমার মাথাটা গরম হয়ে যাচ্ছে। আগের ভিডিওতে যেরকম তোমাদের বলেছিলাম যে মাথা এত গরম হয়ে গেছে যে ডিম পোচ করলে ডিম পোচ হয়ে যাবে আরামসে। এখন আমি বলবো যে এই সময় রোদ্রে জামা কাপড় মেলতে গিয়ে আমার যে পরিমাণ মাথাটা গরম হয়ে গেছিল, তখন হাঁড়ি করে চাল আর জল বসিয়ে দিলে মনে হয় ভাতটাও ফুটে একদম ভাত হয়ে যেত। আজকে এতগুলো জামা কাপড় ছিল, ওয়াশিং মেশিনে তো 3টে চাদর ছিলই, তারপর কুচকাচ কিছু ছিল, আর তার সাথে হাতে কাচাও অনেক জিনিসপত্র ছিল। সেগুলো কেচে দিয়ে এই যে দেখো চারিদিকের দড়িতে সব মেলা রয়েছে। প্রত্যেকটা দড়ি বলতে গেলে একদম ফুল রয়েছে, তেমন বিশেষ জায়গা বেছে নেই। কাজছিল বলে তাতান ডাকতে এসেছিল, তো নিচে গিয়ে দেখলাম ঘুমিয়েছে। এবার তাতান আর আমি যাব ওই ঘরে। এই ঘরে এসে দেখছি মানে বিছানার অবস্থা এরকম করে রেখে দিয়েছে আবারও। তো এগুলো আবার গোছাচ্ছি, ভালো করে গুছিয়ে রাখি। গুছিয়ে টুছিয়ে একটা বিশেষ কাজ করব। বিশেষ কাজটা দেখতে হলে, জানতে হলে তোমাদেরকে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, কোনো ব্রেক না নিয়ে পুরো ভিডিওটা দেখতে হবে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে মশারিটা দেখছো গোছাচ্ছি, এই মশারিটা অনেক পুরনো আর এত বেশি মোটা, এটাতে একদমই হাওয়া ঢোকে না, মানে আর তার মধ্যে ভালো করে কিছুতেই ভাঁজ করতে পারছিলাম না। দেখো কতটা সময় লেগে গেল। ভাবলাম কাজটা শুরু করার আগে জামা কাপড়গুলো নিয়েই আসি। মাম্মার কাঁথাগুলো নিয়ে এলাম, একটা ভেজা ছিল তাই মেলে দিলাম। মেলে দেওয়ার পরে আমার কাজ এবার এখান থেকে শুরু হলো। আমার কাছে বেশি তুলি ছিল না, তাই ননদের থেকে মানে মনুর থেকে তুলিগুলো নিলাম। নিয়ে আগে ওয়ালটা ভালো করে, একটা ছেঁড়া গামছা ছিল সেটা দিয়ে পরিষ্কার করে নিলাম, যাতে এক্সট্রা কোনো ধুলো না থাকে। তারপর পেন্সিল দিয়ে হালকা করে স্কেচ করে নিলাম। এইখানে আমি একটা ওয়াল আর্ট করতে চলেছি। তোমরা হয়তো এতক্ষণে শর্টস পেয়ে গেছো কিরকম ধরনের, বাট ফুল ভিডিওর জন্য তো তোমাদেরকে থাকতেই হবে। ওয়াল আর্টটা যেই সবে মাত্র শুরু করেছি, কালারগুলো মিক্সিং করে কোথায় কি কালার করব ভাবছি, তখনই শুনলাম মাম্মার গলা। আর মাম্মার গলা শুনলে কি হবে, সেই গেলাম ছুটে ছুটে গিয়ে তাকে কোলে করে নিয়ে এলাম। শুনলে তোমরা তার গলার আওয়াজ? তাকে শুধু জিজ্ঞাসা করেছি যে মাম্মা এরকম করলে মা কি করে করবে কাজ, ব্যাস অমনি একটা আওয়াজ দিয়ে দিল। সেই আওয়াজ শুনে তো মন গলে যাওয়ারই কথা, তাই না বলো? তারপর আর কি, চললো এইভাবেই কাজ। এইভাবেই তাকে ট্যাকে করে নিয়ে তারপরে করলাম ওয়াল আর্ট। এই যে তোমরা দেখছো, পরে হয়তো তোমরা কমেন্টে বলবেও না দিদি সুন্দর হয়েছে বা না বোন ভালো হয়েছে। যাই হোক, তোমরা হয়তো সেরকম কমেন্ট করলেও করতে পারো যদি তোমাদের পছন্দ হয়। কিন্তু এই যে খাটনিটা হলো, তোমাদের ভালো ভালো কমেন্ট পেলে কিন্তু এই খাটনিটা আমার বৃথা যাবে না। কি তাই তো? কমেন্ট করবে তো তোমরা? যদিও আমার এই যে তোমাদেরকে দেখাচ্ছি শুধু এইটুকু ওয়াল আর্ট কিন্তু নয়, এটা এর মধ্যে আরো কারুকার্য আমার করা বাকি আছে। আমার কাছে তো তেমন কালার ছিল না, তোমাদেরকে ভিডিওর মাঝে দেখালাম যে আমার কাছে একটা ডার্ক পিঙ্ক, ডার্ক গ্রিন, একটা লাইট ইয়েলো, একটা হোয়াইট কালার ছিল, আর একটা থিনার ছিল। তো সেই কালার দিয়ে যে কটা মিশিয়ে মিশিয়ে আমি কালার বার করতে পেরেছি সে কটাই করেছি। ইচ্ছে ছিল আমার তো লাইট কালারের ওয়াল, তাই জন্য সবকটা যে কালার করব সবকটা লাইটের মধ্যেই করব, খুব একটা বেশি ডার্ক কালার নেওয়ার ইচ্ছা আমার ছিল না।
তবে আমাকে নিতে হয়েছে। এই যে অ্যাক্রিলিক কালারগুলো তোমাদের সাথে আমি শেয়ার করছি। এই ছোট ছোট কালারের ডিব্বা দিয়েই আমি কাজ করেছি। এর আগেও ছোটখাটো কাজ করেছি ফ্যাব্রিক কালার দিয়ে। আমার এসব আর্টের কাজ করতে বেশ ভালো লাগে। তো তোমরা যদি কেউ আর্টের কাজ করো তাহলে আমাকে অবশ্যই জানিও, কিন্তু তোমাদের যদি আর্টের চ্যানেল থাকে সেটাও আমাকে পাঠিও লিংকটা, কেমন? তাহলে আমিও তোমাদেরকে ফলো করে রাখবো। এই কোথাও যেও না কিন্তু স্কিপ করে, দেখতে থাকো। 2000 years later. এই যে দেখো, এই হলো আমার হাফ করা ওয়াল আর্ট। এটা এখনো কিন্তু পুরো তৈরি হয়নি, যখন হবে অবশ্যই শেয়ার করব। আর ততক্ষণের জন্য Like, share and subscribe. Bye bye. হবে নেক্সট ভিডিওতে।